রমজানে প্রতিদিনের ব্যস্ততা, ইফতার ও সেহরির প্রস্তুতি, কিন্তু রাজধানীর অনেক পরিবার চুলায় হাঁড়ি বসানোর আগেই পড়ে যাচ্ছেন বিপাকে। সময় মতো মিলছে না গ্যাস, ইফতারের আগে চুলার আঁচ বাড়ানোর বদলে গায়েব গ্যাস, এতে বাড়তি ভোগান্তিতে নগরবাসী। রমজানের প্রথম দিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দুপুরের পর থেকে কমতে শুরু করে গ্যাসের চাপ, ফলে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন গৃহিণীরা। বেশিরভাগই আমরা রান্না করতে পারতেছি না, আর ইফতারি তো বাঁচতেই পারি না। জাস্ট আমাদের তো অনেকই কষ্ট। আর সেই সময় তো গরম যে ভাত খাবো ওইটাও পারি না, এটা আমাদের আগে রান্না করতে হয়। আমাদের বাচ্চাদের খাওয়াতে হবে, ফ্যামিলি আছে, ফ্যামিলিকে মানে খাওয়াতে তো হবে, খেতে তো হবে। সব সময় তো আমাদের কিনা সম্ভব না। এই একটা বাজে বসাইছি, কিনে পানিও গরম হয়নি। আমার গ্যাসটা নিয়ে বেশি সমস্যা। গ্যাসের এই সংকটে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা খুঁজছেন বিকল্প পথ। ঝুঁকি জেনেও কেউ ঝুঁকছেন সিলিন্ডারে, কেউ বা বিদ্যুতের চুলায়। তবে সবচেয়ে বেশি বিপাকে ইফতার কিংবা সেহরি কিনেও না খেতে পারা মানুষগুলো। আমরা নিম্ন বস্তু মনে করেন শুধু চাকরি করি, ঢাকা বসায়, মনে করেন আমাদের যদি গ্যাসটা থাকতো তাহলে আমাদের কিনে খাওয়া লাগতো না। আমাদের তো কোনো গ্যাস নাই, কোনো কিছু নাই। আমরা যে ইফতারিটা যে কইরা খাবো সেটাও আমরা কইরা খাইতে পারতেছি না। আমরা সারাদিন রোজা থাকার পরে বাল বাচ্চা নিয়ে যে খাবো, আমার স্বামী নিয়ে খাবো, তারপর আমি খাইতে পারতেছি না। মার্চে গরম পড়তে শুরু করায় বেড়েছে বিদ্যুতের চাহিদা। পাশাপাশি সেচ মৌসুম চলায় বিদ্যুৎ কেন্দ্রে বাড়াতে হচ্ছে গ্যাস সরবরাহ। এদিকে বিপাকে রাজধানীর রামপুরা, খিলগাঁও, মিরপুর, বাসাবো সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। আমরা তো সারা বছরই গ্যাসের সংকটে থাকি। গ্যাস যখন দরকার হয় তখন আমাদের গ্যাস আসে না। মূলত বিশেষ করে রমজান উপলক্ষে আমরা যখন ইফতারের আগে, রমজানের ইফতারের সময় এত ক্রাইসিস থাকে যে আবার ইফতার চলে গেলে যখন দরকার হয় না তখন আবার গ্যাস আসে। রমজানে বাসাবাড়িতে গ্যাস সংকট নতুন কিছু নয়, তবে চাহিদার সঙ্গে সরবরাহ না বাড়লে বাড়বে রোজাদারদের এই দুর্ভোগ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।